আর আপনারা যারা আজকে আসছেন বিগত সালের কোশ্চেন নিয়ে একটা সমস্যা হয়েছে, যে বিগত সালের কোশ্চেন করান স্যার, বিগত সালের কোশ্চেন গুলো পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমাদের বইয়ে অন্যভাবে দেওয়া, এই জন্য পারি না। আমাদের বইয়ে যে উত্তরগুলো দেওয়া, সেই উত্তরগুলো অন্যভাবে দেওয়া। অন্যভাবে মানে কিরকম? আমাদের জন্য দেওয়া, মানে ধরেন আমরা যারা পারি, মানে যারা পারি অনেক বেশি পারে যারা, তাদের কথা বলতেছি, তাদের জন্য হচ্ছে ওই উত্তরটা ঠিক আছে, যে উত্তর দেখলাম একবার পড়ে গেলাম, ব্যাস পরীক্ষার হলে যে দিয়ে চলে আসলাম। তো আসেন আমরা এটা চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন 2005 সালের প্রিলি টেস্ট পিএসসি রিটেন কম্প্রিহেনশনের একটা প্যাসেজ আসছিল। সো এই প্যাসেজটা আমি আপনাকে জাস্ট পড়াবো। প্রথম কথা, আপনাকে প্যাসেজটা খুবই বেটার করে বুঝতে হবে, অনেকগুলো অর্থ বুঝতে হবে, অনেকগুলো স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার যত বেশি বুঝতে পারবেন তত বেশি অর্থগুলো ভালো করে বুঝতে পারবেন। তো লাইকলি এইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো এখানে বলছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ, মানে প্যাসেজটা কি করে ভালো করে পড়তে, কিভাবে পড়তে বলছে? কেয়ারফুলি, যত্ন সহকারে পড়েন, গুরুত্ব সহকারে পড়েন। কারণ গুরুত্ব দিয়ে না পড়লে আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন না, এটা নন ক্যাডারের ক্ষেত্রে বলা আছে। এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভিং বিলো, নিচে যে বিলো মানে নিচে, এটা একটা প্রিপোজিশন, নিচে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে বলা হচ্ছে। ব্যাস, এখন আসেন আমরা শুরু করি, আগে প্রশ্নগুলো একটু করতে শুরু করি। যেমন এখানে বলতেছে দেখেন, ইট ইজ পসিবল, এটা কি সম্ভব, বা এটা সম্ভব। ইট ইজ পসিবল, এটা সম্ভব। দেখেন এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এর বাকিগুলো ঠিক আছে। ইট ইজ পসিবল, এটা সম্ভব। আমরা বলি না ইট ইজ পসিবল, এটা সম্ভব। এবার দেখেন টু পারসুইড, পারসুয়েড মানে কাউকে আপনি পরিচিত করছেন। পারসুয়েড মানে কাউকে ধরেন আপনি ওই যে মাথা খায় নেয় না, মানে কি বলে ওইটাকে, ব্রেন ওয়াশ। এটা ব্রেন ওয়াশ না, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে পরিচিত করা, কাউকে আপনি পরিচিত করছেন, এই একটা কাজের উপর পরিচিত করাকে বলা হয় পারসুয়েড মানে পরিচিত করতে। দেখেন এটা মানে হচ্ছে পরিচিত করা, আর যদি আমি বলি টু পারসুয়েড তাহলে বলবো পরিচিত করতে। তাহলে এটা কি সম্ভব পরিচিত করতে বা ধাবিত করতে? কাকে? ম্যানকাইন্ড, মানব জাতিকে পরিচিত করতে। তো দেখেন টু পারসুয়েড, মানব জাতিকে পরিচিত করতে। তো কি বলতেছে? টু লিভ মানে কি? বাস করা, আর টু লিভ মানে বাস করতে। তার মানে যেমন আমরা বলি না যে টু ইট, টু স্লিপ, এভাবে বলি না, যখন ইংরেজি স্পোকেন শিখি তখন আমরা কি করি? টু ইট, টু স্লিপ, এভাবে বলি না, ঠিক এটাও দেখেন করতে, টু লিভ। উইদাউট ওয়ার মানে হচ্ছে, উইদাউট মানে ছাড়া, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ ছাড়া। তো এখন আমি যদি বাংলা করি, ইট ইজ পসিবল, এটা সম্ভব, টু পারসুইড পরিচিত করতে, ম্যানকাইন্ড মানব জাতিকে পরিচিত করতে, টু লিভ বাস করতে, উইদাউট ওয়ার মানে হচ্ছে যুদ্ধ ছাড়া কি মানুষকে বসবাস করতে পরিচিত করা যায়? এটা কি সম্ভব? তাই বলতেছে এটা কি সম্ভব যুদ্ধ ছাড়া মানুষকে বসবাস করতে বলা যায়? মানে এটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে যুদ্ধ ছাড়া কি আপনি বসবাস করতে পারবেন না, না যুদ্ধ করতেই হবে, আপনাকে যুদ্ধ করেই বসবাস করতে হবে, এটা বলছে। ঠিক আছে, তো এখন লক্ষ্য করেন, আমরা যদি এই যে এখন লক্ষ্য করেন যে চারিদিকে যুদ্ধের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে যুদ্ধের কথা বলা হইলে আমরা কি করব? দেখেন, ইফ উই সে, যদি আমরা বলি, ইফ মানে যদি, উই মানে আমরা, সে আমরা যদি বলি, ইট ইজ নট এটা না, পসিবল এটা পসিবল না, এটা সম্ভব না, যদি আমরা বলি এটা সম্ভব না। তারপরে দেখেন দেন, তাহলে, এই দেন মানে তারপরে না, এই দেন মানে হচ্ছে তাহলে। এই দেনটা কার জন্য আসছে? এই যে এখানে ইফ আছে, ইফের জন্য দেন। ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে কি? যদি, এবং তাহলে দুইটাই কিন্তু ইফের সাথেই থাকে, দুইটাই কিন্তু ইফের সাথেই থাকে, যদি তাহলে। কিন্তু এই তাহলের জন্য আবার দেন ইউজ করে দিচ্ছে এরা, এগুলো আসলে বাংলাদেশি প্যাটার্ন। ঠিক আছে, তো দেন আমরা নিউজ পেপার, যারা নিউজ পেপারের মতো করে রাইটিং শিখি, সেখানে আমরা দেখাইছি যে ইফ যুক্ত সেন্টেন্সে কখনো দেন যুক্ত নাই, কিন্তু বাংলাদেশি প্যাটার্নে যুক্ত থাকে দেন। তাহলে যদি তাহলে, উই মাইট মানে বলছে এটা যদি আমরা বলি এটা সম্ভব না, দেন তাহলে উই মাইট অ্যাজ ওয়েল আমরা হব, রিজাইন আওয়ারসেলফ টু, রিজাইন আওয়ারসেলফ এর মানে হচ্ছে মেনে নিতে, তাহলে আমাদের মেনে নেওয়াই ভালো হবে, বা মেনে নেওয়াই অ্যাজ ওয়েল মানে উত্তম হবে। অ্যাজ ওয়েল মানে কি? উই মাইট অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে উত্তম, মাইট অ্যাজ ওয়েল মানে উত্তম হবে, উই মাইট অ্যাজ ওয়েল মানে কি? উত্তম হবে। আমি যখন রাইটিং শেখাই তখন এই জিনিসগুলো ভালো করে শেখাই, কারণ যখন পড়তে করতে যাই তখন এই জিনিসগুলো আসলে বারবার বলতে থাকি। কেন? কারণ এই ছোট ছোট অংশগুলো অনেকেই মিস্টেক করে। তাহলে যাই হোক, উই মাইট অ্যাজ ওয়েল রিজাইন আওয়ারসেলফ মেনে নিতে হবে, আমাদের উত্তম হবে মেনে নেওয়া, টু অ্যান
টু এন মানে হচ্ছে টু, এখানে টু মানে আওয়ার সেলফের সাথে টু বসছে, তো এন এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে কি অত্যন্ত, মেটারিয়ালিস্টিক, রিয়ালিস্টিক মানে কি, রিয়ালিস্টিক মানে হচ্ছে বাস্তব, আমরা বলি না যে রিয়াল কথা, এটা রিয়ালিস্টিক, ওই রিয়ালিস্টিকের জায়গায় মেটারিয়ালিস্টিক। মেটারিয়াল নাউন আমরা পড়েছিলাম না, মেটারিয়াল নাউন মানে হচ্ছে ধাতব, ধাতব যুক্ত নাউন। তো ওই মেটারিয়াল নাউন থেকে মেটারিয়ালিস্টিক মানে এখানে বলছে যে ভৌত বাস্তব, ভৌত বাস্তব মানে এটা হচ্ছে আপনার বাস্তব না, ভৌত বাস্তব। তার মানে আমাদেরকে মেনে নিতে হবে এক্সট্রিমলি মেটারিয়ালিস্টিক ওয়ে অফ লাইফ, আমাদেরকে ভৌত বাস্তব হিসেবে মেনে নিতে হবে এটা, যে যুদ্ধ ছাড়া মানুষ বসবাস করতে পারে না, এটা ভৌত বাস্তব হিসেবে মেনে নিতে হবে। তাই যুদ্ধ ছাড়াই শান্তিপূর্ণ বসবাস হয়, যুদ্ধ দিয়ে অশান্তিপূর্ণ বসবাস হয়, এটা কথা বলতেছে। এন্ড রিগার্ড, রিগার্ড মানে হচ্ছে আপনি বিবেচনা করা, রিগার্ড বিবেচনা করতে হবে মেন মানুষকে, এজ মানে হিসাবে, এন মানে ইররেশনাল অবাস্তব, রেশনাল মানে বাস্তব, আর ইররেশনাল মানে অবাস্তব, ঠিক আছে, বা অবাস্তব বলছে অযৌক্তিক, রেশনাল মানে হচ্ছে যৌক্তিক, রেশনাল, রেশনাল মানে হচ্ছে সরি কি ব্যাপার, রেশনাল, রেশনাল মানে হচ্ছে যৌক্তিক, যৌক্তিক, আর ইররেশনাল এটা নেগেটিভ, অযৌক্তিক, এটা নেগেটিভ, অযৌক্তিক অ্যানিমাল মানে মানুষকে বিবেচনা করে নিতে হবে তারা হচ্ছে একটা অযৌক্তিক পশু, জীব, পশু না, পশু বলা যাবে না, অ্যানিমাল মানে পশু, আমরা সবাই জানি অ্যানিমাল মানে পশু, বাট এইভাবে মানুষকে কখনো এগুলা বলা যাবে না, এটা বলতে হবে জীব, হ্যাঁ এটা বলতে হবে জীব, ইররেশনাল অ্যানিমাল মানে জীব। তো হু যারা মাস্ট অলওয়েজ, মাস্ট অলওয়েজ সব সময়, অবশ্যই সব সময়, রিমেইন মানে থাকা, আ স্ল্যাব টু হিজ প্যাশনস যারা মানে হচ্ছে যারা তাদের আবেগ, মানে রিমেইন মানে থাকা, যাদের আবেগে, যারা আবেগের বশবর্তী হয়ে থাকে, আবেগের দাস হয়ে থাকে, তাদেরকে বলা হচ্ছে। মানে এইখানে বলতেছে যদি আমরা এটাকে মেনে নেই যে এটা পসিবল না, যুদ্ধ ছাড়া বসবাস করা পসিবল না, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা হচ্ছে একটা এমন লাইফে, ওয়ে অফ লাইফ, আমরা এমন লাইফে বসবাস করছি যেটা হচ্ছে বাস্তব, রিয়ালিস্টিক না, অবাস্তব আর কি। আর রিগার্ড মানুষকে বিবেচনা করতে হবে, রিগার্ড ম্যান অ্যাজ অ্যান ইরেশনাল, ইরেশনাল অ্যানিমাল মানুষকে বিবেচনা করতে হবে অযৌক্তিক জীব হিসাবে, মানে এরা যৌক্তিক কোনো জীবই না, ডোনাল্ড ট্রাম্প যৌক্তিক কোনো জীবই না, তাকেই বলা হচ্ছে ইররেশনাল অ্যানিমাল, ইসরায়েল ইররেশনাল অ্যানিমাল। আমরা বলিনি, এটা কে বলছে জানেন, এটা হচ্ছে একজন মানে আইরিশ সাহিত্যিক বলছে, আইরিশ সাহিত্যিক বলছে, এই কথাটা কিন্তু আইরিশ সাহিত্যিক বলছে। সো দ্যাট আমাদেরকে এটাই ভাবতে হবে। সো দেখেন ইররেশনাল অ্যানিমাল তাদেরকে বলা হচ্ছে, হু মাস্ট অলওয়েজ রিমেইন স্ল্যাব টু হিজ প্যাশনস যারা সবসময় তার আবেগের দাসের মধ্যে পড়ে থাকে, এই মানে রিমেইন মানে থাকা, তারা যারা সবসময় আবেগের দাসের মধ্যে পড়ে থাকে। বাট কিন্তু ইফ উই বিলিভ যদি আমরা বিশ্বাস করি, উইথ ওয়াইলস, উইথ ওয়াইলস, এই যে ওয়াইলস এর কথা বলতেছে না, এই ওয়াইলস হচ্ছে অস্কার ওয়াইলস, ইনি হচ্ছে আইরিশ একজন সাহিত্যিক। যদি আমরা আইরিশ সাহিত্যিকের মতো বিশ্বাস করি দ্যাট যে ম্যান ইজ রেশনাল অ্যানিমাল, মানুষ হচ্ছে যৌক্তিক প্রাণী, মানুষ হচ্ছে কি যৌক্তিক প্রাণী, যদি আমরা মনে করি মানুষ একটা যৌক্তিক প্রাণী, যদি আমরা মনে করি মানুষ একটা যৌক্তিক প্রাণী, এটা কে বলছে, অস্কার ওয়াইলস, এখানে শুধু ওয়াইলস দেওয়া আছে, অস্কার ওয়াইলস বলেছে মানুষ একটা যৌক্তিক অ্যানিমাল, দেন তাহলে উই মাস্ট আমাদের হতে হবে, উই মাস্ট লজিক্যালি যৌক্তিক হতে হবে, বি অ্যাবল টু মানে মানে যৌক্তিক হতে হবে এই বিষয়ের উপরে, এই বিষয়ের উপরে দক্ষতা, মানে যৌক্তিকভাবে দক্ষতা অর্জন করতে হবে, টু পারসিউ পরিচিত করতে, ম্যানকে, টু লিভ উইদাউট ওয়ার মানে হচ্ছে বসবাস করা যায় যুদ্ধ ছাড়া, মানুষকে পরিচিত করতে হবে কি বসবাস করা যায় যুদ্ধ ছাড়া, লজিক্যালি পরিচিত করতে হবে, ইললজিক্যালি আপনি পরিচিত করতে পারবেন না। যেমন আপনি ডোনাল্ড ট্রাম্পকে বলতেন এই তুমি যুদ্ধ করতেছো, আমি তোমাকে মেরে ফেলবো, এই সেই হ্যান, তাহলে কিন্তু হবে না। আপনি যতই বেশি আপনি ইসরায়েলকে গালি দেন, এই করেন, ইসরায়েল কিন্তু মারবে, কারণ ওর চিন্তা ভাবনা কিন্তু ওই দখল করায়, আর কোনো কিছু না, ওর চিন্তা ভাবনা দখল করায়। এখন আপনি বলে যাচ্ছেন ভাই আমার চিন্তা ভাবনা যেখানে দখল করা, এই যে কাতারে বোম মারছে, কাদেরকে মারছে জানেন, হামাস নেতাদেরকে মারছে, পরে তো সবকিছু প্রকাশ হয়েছে, কাদেরকে, হামাস নেতারা কি জন্য আসছিল, যে গাজার যুদ্ধ থামাই দিতে, আর গাজার যুদ্ধ থামাই দিলে ইসরায়েল কখনো দখল করতে পারবে না, মেরে দিয়েছে।
খালিদে অন্য কিছু প্রকাশ করে দিয়েছে। যাই হোক, তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা ইললজিক্যালি চিৎকার দিতেছি, কি চিল্লায় কি মার্কেট পাওয়া যাবে, মানে এরকম আর কি, মার্কেট পাওয়া যাবে না এই জায়গায়। এইখানে আপনাকে লজিক্যালি বোঝাইতে হবে যে আপনি একটা পশু বা নরপশুতে পরিণত হয়েছেন। সো দ্যাট আমরা যদি মনে হয় আপনি নরপশু, ভাই আপনি নরপশুই, আপনাকে বুঝাতে লাভ হবে না, তাই না ভাই? আপনি নরপশু, আপনাকে মেনে নিলাম, আপনিও মেনে নেন নরপশু। আচ্ছা, এবার আসেন, তারপরে দেখেন দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস, মানে এইখানে বলতেছে দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস মানে হচ্ছে মানুষের যে অগ্রগতি। দ্য প্যাসেজ মানে এখানে বলতেছে না যে এটা অনুচ্ছেদ, আচ্ছা এটা অনুচ্ছেদ ধরা যাবে, মানুষের যে অগ্রগতির অনুচ্ছেদ ধরেন হিউম্যান রেস, হিউম্যান রেস মানে মানুষের অগ্রগতি, এর এর অনুচ্ছেদ। এটা পরে বলতে হয় না, আমরা যখন রিটেন লিখতেছিলাম তখন কি অফের পরেটা আমরা আগে লিখছি, আগেরটা পরে লিখছি, এরকম। তো হিউম্যান রেস মানে হচ্ছে মানুষের অগ্রগতি, দ্য প্যাসেজ মানুষের অগ্রগতির অনুচ্ছেদ। এই যে দেখেন থ্রু ওয়ারফেয়ার মানে যুদ্ধ দ্বারা, থ্রু ওয়ারফেয়ার, থ্রু মানে কি মাধ্যমে, ওই যে রিটেন লেখার সময় দেখছি, গত একটা ক্লাসও হয়েছে ওইখানেও দেখাইছি, থ্রু মাধ্যমে, কার মাধ্যমে? ওয়ারফেয়ার এর মাধ্যমে। ইজ এট 6000 ইয়ার্স ওল্ড, মানে যুদ্ধের মাধ্যমে, ইজ এট 6000 ইয়ার্স ওল্ড মানে 6000 বছরের পুরনো, যুদ্ধের মাধ্যমে মানুষের যে অগ্রগতির ইতিহাস, তা মানে অগ্রগতির ইতিহাস বা অগ্রগতির অনুচ্ছেদ, এই ঘটনা ঘটেছে থ্রু ওয়ারফেয়ার, যুদ্ধের মাধ্যমে। ইজ এট 6000 ইয়ার্স ওল্ড, মানুষের যে অগ্রগতিটা ঘটেছে এটা যুদ্ধের মাধ্যমেই ঘটেছে। মানুষের যে অগ্রগতিটা ঘটেছে সেটা হচ্ছে যুদ্ধের মাধ্যমেই ঘটেছে। যখন দরকার ছিল তখন যুদ্ধ হয়েছে, এখন দরকার নেই, এখন যুদ্ধ করারও দরকার নেই। তো এখানে বলতেছে ওই সময় যুদ্ধের অগ্রগতির মাধ্যমেই সবকিছু বিস্তার লাভ করেছে, কিন্তু এখন আমাদের আর যুদ্ধ করার দরকার নাই। যাই হোক, এখন আসেন দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে। হাউ এভার, এই হাউ এভারটা কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকতো, এই হাউ এভারটা কি সেন্টেন্সের শুরুতে থাকতো, কিন্তু এখানে সেন্টেন্সের শুরুতে নাই। এখানে কি সেন্টেন্সের শুরুতে নাই, এটাকে মাঝেও বসানো যায়, কারণ এটা একটা অ্যাডভার্ব, কারণ এটা একটা কি অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব আপনি সেন্টেন্সের যেখানে সেখানে বসাতে পারেন। সো এই হাউএভারটা শুরুতে ছিল, পরে এটা ছিল, কিন্তু এটাকে বসায় দিয়েছে আর কি। যাই হোক, দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ড, এটা হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার ভার্ব, দুইটার মাঝখানে অ্যাডভার্বকে বসানো যায়, এগুলো আমরা দেখাইছি। আচ্ছা, এই আপনাদেরকে দেখাইনি, যারা রিটেন শিখেছে তাদেরকে দেখাইছি। দ্য প্রেজেন্ট আপনাদেরকেও শেখাবো, আপনাদেরকে আরো সুন্দর করে শেখাবো, বিশ্বাস করেন অনেক সুন্দর করে শেখাবো। দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড হাউএভার হ্যাজ নিউক্লিয়ার উইপন্স, তবে মানে বলছে যে তবে বর্তমান বিশ্বে, হ্যাজ নিউক্লিয়ার উইপন্স মানে হচ্ছে পারমাণবিক বোমা আছে, হ্যাজ মানে আছে, ঠিক আছে, তার মানে পারমাণবিক বোমা আছে। এই জায়গাগুলোতে আপনাদের সেন্টেন্স কারেকশন আসবে, দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড, এইখান থেকে হ্যাভ অথবা হ্যাজ দেওয়া থাকবে। আপনাকে অনেক সময় দেখা যাবে আপনি সেন্টেন্সের ইয়া খুঁজে পাচ্ছেন না, হ্যাভ দেওয়া থাকবে, এই হাফটাকে ক্লোজ করে হ্যাজ দিতে হবে, এটা মাথায় রাখবেন, কারণ দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটার ভার্ব এইখানে এসছে। তো নিউক্লিয়ার উইপন্স মানে কি বলতেছে, যে নিউক্লিয়ার উইপন্স মানে কি, মানে হচ্ছে পারমাণবিক যুদ্ধের যে হাতিয়ার সে কথা বলতেছে। দ্যাট কজেস, দ্যাট মানে যা, যা কজ ঘটাতে পারে, দ্য পসিবিলিটি সম্ভাবনা, সম্ভাবনা ঘটাতে পারে, সম্ভাবনা ঘটাতে পারে, সম্ভাবনা ঘটাতে পারে, অফ মাচ গ্রেটার মানে হচ্ছে অনেক বেশি, মাচ গ্রেটার মানে অনেক বেশি, ডিস্ট্রাকশনস, এই ডিস্ট্রাকশনের জন্য মাছ বসানো হয়েছে, এই ডিস্ট্রাকশনের জন্য মাছ বসানো হয়েছে, কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে মাছ, না হলে এখানে ম্যানি বসানো হইতো, না হলে এখানে কি ম্যানি বসানো হইতো, কিন্তু এখানে কি বসানো হয়েছে, মাছ বসানো হয়েছে। কেন মাছ বসানো হয়েছে, কারণ এটা আনকাউন্টেবল নাউন, কিভাবে চিনলাম, TION আছে। তো যাই হোক, এখন এটা না, এখন আমরা কি এটা পসিবিলিটি অফ মাছ গ্রেটার কি বলছে, ডিস্ট্রাকশনস বলছি, যে এটা হচ্ছে কি বলে, ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস। তো এটা হচ্ছে অনেক বেশি ধ্বংস করবে। এখন বর্তমান বিশ্বে কি নিউক্লিয়ার উইপন্স আছে যা আরো ধ্বংসযোগ্য চালাবে দেন এভার বিফোর, পূর্বের চেয়ে এখন বেশি ধ্বংসযোগ্য চলবে। ওই যে আমরা যারা যারা স্পোকেন করেছেন, সাইফুসে করেছেন অথবা ব্রিটিশ কাউন্সিলে করেছেন, আমি দুইটাতেই করেছি। তো যারা যারা স্পোকেন করেছেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যে আমরা বলি না যে এভার বিফোর, নেভার আফটার, এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো আমরা কোথা থেকে শিখতেছিলাম, মানে আমরা যারা স্পোকেন করতে যাই তারা শিখে। আবার একটা মুভি আছে যে এভার বিফোর নেভার আফটার, এই যে একটা মুভি আছে দেখবেন এই ডায়লগটা দিতেছে, ইন্ডিয়ান তামিল মুভি, তো ওইখানে দেখবেন এই ডায়লগটা দিতেছে, এভার বিফোর নেভার আফটার। এভার বিফোর মানে হচ্ছে পূর্বে কখনো হয়নি বা পূর্বের সময়, এভার বিফোর পূর্বে কখনো হয়নি, আর নেভার আফটার মানে ভবিষ্যতেও হবে না। পূর্বে হয়নি এভার বিফোর, আর নেভার আফটার মানে ভবিষ্যতেও হবে না।
সো দুইটাই আসতে পারে, মানে ছোট ছোট কিছু ইংলিশ আছে, এগুলো আপনাকে জানতে পারলে আপনি খুব ইজিলি বিষয়গুলোকে ক্যাচ করে নিতে পারবেন। এবার আসেন দেয়ারফর। দেয়ারফর মানে সুতরাং, এটা অনেকবার শেখানো হয়েছে। দেয়ারফর মানে সুতরাং। ইফ উই সাকসিড, যদি আমরা সফল হতে চাই। ইফ উই সাকসিড, সাকসিড এটা একটা ভার্ব, এই যেটা সাবজেক্ট এটা ভার্ব। ইফ উই সাকসিড ইন অ্যাবলিশিং, দেখেন অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে, অ্যাবলিশ মানে হচ্ছে নির্মূল করা, ধ্বংস করে দেওয়া, নির্মূল বা ধ্বংস করে দেওয়া। আর এই অ্যাবলিশ মানে হচ্ছে ভালো কিছুতে ধ্বংস করা, মানে খারাপ কিছুকে ধ্বংস করা। অ্যাবলিশ সবসময় ইউজ হয় কোন খারাপ কিছুকে ধ্বংস করার জন্য, হ্যাঁ। আর এই এখানে আইএনজি কেন বসেছে? কারণ এখানে একটা প্রিপজিশন বসেছে। প্রিপজিশনের পরে অ্যাবলিশ বসানো যাবে না, এর সাথে আইএনজি বসাতে হবে। কারণ প্রিপজিশনের পরে যেই ভার্বটাই বসাবেন সেই ভার্বের সাথে আইএনজি বসে এটাকে নাউন বানাই দিতে হবে, এটাকে নাউন বানাই দিতে হবে। আরেকটা জিনিস শিখে রাখেন, পৃথিবীতে যত আইএনজি আছে সবগুলাই নাউন, সবগুলাই নাউন। এখন আপনি বলতে পারেন যে জিরান তো অ্যাডজেক্টিভের কাজ করে, ভাই ওইটা পরে শিখেন, আপাতত এটা শিখে নেন তাহলে হয়ে যাবে। অ্যাডজেক্টিভের কাজ করে কখন, এটা আমরা অন্যভাবে দেখাবো। আচ্ছা যাই হোক, অ্যাবলিশিং নিউক্লিয়ার ওয়েপন্স মানে যদি আমরা সাকসেস হই ধ্বংস করতে বা নির্মূল করতে, নিউক্লিয়ার ওয়েপন্স মানে পারমাণবিক বোমা যদি আমরা কি বলে নির্মূল করতে সফল হই, যদি আমরা নির্মূল করতে সফল হই, উই সাকসিড আমরা সফল হব ইন অ্যাবলিশিং ওয়ার যুদ্ধকে নির্মূল করতে। যদি আমরা পারমাণবিক বোমাকে নির্মূল করতে সফল হই তবেই আমরা যুদ্ধকে নির্মূল করতে সম্ভব হবো। অন্যথায় পারমাণবিক বোমা যতদিন আছে আপনি বুঝে নেন তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে বাড়বে, ঠিক আছে? আছে মানেই বাড়বে। এবার দেখেন টু ডু দিস, এর জন্য। টু ডু দিস মানে এটা করার জন্য বা এর জন্য। টু ডু দিস এটা করতে হলে, এই সবগুলাই এটার মধ্যে আছে, এটা করার জন্য, এটা করতে হলে, এর জন্য, সব এটাতেই। তাহলে টু ডু দিস মানে এটা করার জন্য। উই হ্যাভ টু, আমরা বলি না হি হ্যাজ টু, আমাদেরকে করতে হবে। উই আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। ঠিক এরকম আই হ্যাভ টু বা উই হ্যাভ টু আমাদেরকে করতে হবে। পারসুয়েড, পারসুয়েড মানে কি? পরিচিত করা, আমাদেরকে পরিচিত করতে হবে। ম্যানকাইন্ড মানব জাতিকে আমাদেরকে পরিচিত করতে হবে। ম্যানকাইন্ড টু লুক আপন দেখার জন্য বা দেখতে, আমাদেরকে পরিচিত করতে হবে মানব জাতিকে দেখতে। ইন্টারন্যাশনাল কোশ্চিন মানে আন্তর্জাতিক বিষয়বালী। ইন্টারন্যাশনাল কোশ্চিন মানে আন্তর্জাতিক বিষয়বালী। আবার এটা বলবেন ইন্টারন্যাশনাল কোশ্চিন মানে আন্তর্জাতিক প্রশ্ন, না, আন্তর্জাতিক বিষয়বালীকে বলা হয় ইন্টারন্যাশনাল কোশ্চিন। ইন্টারন্যাশনাল কোশ্চিন ইন আ রেশনাল ওয়ে মানে আন্তর্জাতিক বিষয়বালীকে দেখতে পরিচিত করতে হবে মানব জাতিকে। ইন আ রেশনাল ওয়ে মানে যৌক্তিক ভাবে, যৌক্তিক ভাবে দেখার জন্য মানব জাতিকে পরিচিত করতে হবে। হ্যাভ টু পারসিউড মানে হচ্ছে পরিচিত করতে হবে। হ্যাভ টু পারসিউড মানে পরিচিত করতে হবে। এরপরে লক্ষ্য করেন, আমরা এরপরে চলে যাই। হ্যাঁ, হ্যাভ টু পারসিউড। আচ্ছা, নট উইথ দ্য ফেস। ও আচ্ছা, এখান থেকে আরো আছে নট উইথ দ্য ফেস মানে নট উইথ দ্য ফেস আপনার মানে মুখ বাঁচানোর জন্য না, লজ্জায় মুখ ঢাকার জন্য না, লজ্জায় মুখ ঢাকার জন্য না, এটাকে বলা হয় নট উইথ দ্য ফেস। নট উইথ দ্য ফেস সেভিং, সরি, নট উইথ দ্য ফেস সেভিং মানে হচ্ছে আপনার মুখ বাঁচানোর জন্য না বা মুখরোচক বাঁচানোর জন্য না। হ্যাঁ, তারপরে কি বলছে? শোভিনিজম, শোভিনিজম মানে হচ্ছে এইটা জাতিবাদ। শোভিনিজম মানে এটা হচ্ছে শুধুমাত্র যে মানব জাতিকে মুখ বাঁচানোর জন্য না, শোভিনিজম জাতিবাদের জন্য না, তাই বলতেছে। একবার না লিখলে বাকিটা আরবার নট নট লিখতে হয় না, মানে নট শোভিনিজম এটা লিখতে হবে না। হ্যাঁ, শোভিনিজম এটা হচ্ছে জাতিবাদ, নট শোভিনিজম। তারপরে কি বলছে? হোয়াইট সুপ্রিমেসি। আমরা হোয়াইট সুপ্রিমেসি মানে পড়েছি না যে ওই যে সাদা মানুষ যেটাকে আপনাকে বলা হচ্ছে শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গদের যে আচরণ সেটাকে বলা হয় হোয়াইট সুপ্রিমেসি। শ্বেতাঙ্গরা মনে করে বা যারা ফর্সা মানুষ তারা মনে করে আমরা সবার উপরে, এইটাকে বলছে যে নট হোয়াইট সুপ্রিমেসি। নট তো একবার লিখলে আরেকবার লিখতে হয় না, তো হোয়াইট সুপ্রিমেসি এটা হচ্ছে ওদের সুপ্রিমেসির জন্য না। তারপর কি টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে প্রথা। অফ ফ্যান্টানিজম, ফ্যান্টানিজম আমরা বলি না ফ্যান্টাস্টিক, আর ফ্যান্টানিজম মানে হচ্ছে উগ্রবাদ, যারা লাফালাফি করে মনে করেন তাদেরকে বলা হয় ফ্যান্টানিজম। তো এই উগ্রবাদ, এই উগ্রবাদের প্রথা, প্রথা না, মানে এখানে বলতেছে যে আমাদেরকে মানুষকে প্ররোচিত করতে হবে কি করতে? দেখার জন্য। ইন্টারন্যাশনাল কোশ্চিন মানে হচ্ছে আন্তর্জাতিক বিষয়বালী মানে যৌক্তিক ভাবে দেখার জন্য মানুষকে পরিচিত করতে হবে। এটা মাত্র শুধুমাত্র মুখ বাঁচানোর জন্য না, এবং হচ্ছে শোভিনিজমের জন্য না। শোভিনিজম মানে জাতিবাদ না, যে এই জাতিকে বাঁচাতে হবে এই জাতিকে বাঁচানো যাবে না। হোয়াইট সুপ্রিমেসি মানে হচ্ছে ওই যে মানে কি বলে ওইটাকে আমরা বলি না
আমরা ছোটবেলায় অনেকবার বলছি যে হোয়াইট সুপ্রিমেসি মানে হচ্ছে যে শ্বেতাঙ্গদের ঊর্ধ্বগামিতা, যেটাকে বলা হয়। আর টেন্ডেন্সি অফ ফ্যান্টাসিজম মানে হচ্ছে উগ্রতাবাদীর প্রথা না, তাই বলতেছে। সো ইটিসি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ইটিসি মানে ইত্যাদি এটসেট্রা, এটার ইয়া। আচ্ছা, বাট উইথ আইডিওলজি, বরং, বাট এখানে বরং মানে হচ্ছে, এখানে বরং মানে হচ্ছে এই যে বাট মানে আমরা সবাই জানি কিন্তু, কিন্তু এই যে এই বাক্যটার এই যে এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করেন, এই দেখেন এখানে নট আছে আর এখানে বাট আছে, এটা তো একটাই বাক্য, এটা তো একটাই বাক্য। কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই বাক্যটা এখানে যে শেষ হয়েছে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং করছেন তারা জানেন এখানে আসলে কমা হবে না, এখানে আসলে শুধু এই এটা হবে। বাট উইথ আইডিওলজি, এই যে নট আর বাট যদি একসাথে থাকে একটা বাক্যের মধ্যে থাকে তাহলে এর অর্থ হয় বরং, তাহলে এর অর্থ হয় বরং, ঠিক আছে? সো এটা হচ্ছে বরং উইথ আইডিওলজি। আইডিওলজি মানে হচ্ছে আদর্শ, অফ কোঅপারেশন, কিসের আদর্শ? কোঅপারেশনের আদর্শ, মানে সহযোগিতার আদর্শ, এন্ড এবং নেগোসিয়েশন, আলোচনার আদর্শ। দেশগুলোকে অ্যাজ ইকুয়াল, সমান সমান, সমান টু ওয়ান, আমার দেশের সমান। মনে করতে হবে সব দেশ আমার দেশের সমান। ওই গরিব দেশ, ছোট দেশ, ইন্ডিয়া মনে করেন এরকম করে, ও ছোট দেশ, ও এত বাড়াবাড়ি করবেন, মার ওকে, এইটাকে বলতেছে যে এই যে হ্যাঁ চলে আসছে। সরি ফর দ্যাট, ওটা ল্যাপটপটা খুবই বেশি টানতেছে রিসেন্টলি। আপনারা কোথা থেকে শুনতে পাননি একটু জানাবেন। আচ্ছা, আপনাদের কি সমস্যা হয়েছে না নেটওয়ার্কের? আমি দেখলাম আমার সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের। ভাইরে, একটা নিয়ম শেখাতে গেলে আরেকটা নিয়মের মধ্যে পড়ে যায়। কালকে কম্প্রিহেনশন শেখাতে যাচ্ছে, এক স্টুডেন্ট বলতেছে বিগত সালের প্রশ্ন সমাধান করে, আজকে বিগত সালের প্রশ্ন সমাধান করছে, আরেকজন বলতেছে অ্যাপ্লিকেশন সমাধান করেন, কালকে দেখবেন অ্যাপ্লিকেশন সমাধান করতেছে, আরেকজন বলছে স্যার কম্পোজিশন সমাধান করেন। আমাকে আমার মতো আগে দিতে দেন, আপনার তো অ্যানাউন্সমেন্টই দেয়নি। আপনি জানেন 39তম বিসিএস এর অ্যানাউন্সমেন্ট দিয়েছে, 39তম বিসিএস এর অ্যানাউন্সমেন্ট দিয়েছে আজকে। আজকে কয় তারিখ? 10 তারিখ, কালকে। কালকে তো কালকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে 10 তারিখে হবে, পরের মাসের 10 তারিখে, 1 মাস পরে হবে। তার মানে আপনার যদি অ্যানাউন্সমেন্ট দেয়, অ্যানাউন্সমেন্ট থেকে গণনা করে 1 মাস হবে। আমি নিজে বলছি আপনাকে এই কথা, আগেও বলছি, কারণ আমি এগুলোকে আইডেন্টিফাই করে রাখি যে কত আগে তারা অ্যানাউন্সমেন্ট দেয়। প্রত্যেকটা পরীক্ষার অ্যানাউন্সমেন্ট 1 মাস আগে দেয়। তো আপনার অ্যানাউন্সমেন্ট নাই, তো আমাকে একটু যেতে দেন। দেখেন কম্প্রিহেনশনে আসি, বলেছে 8টা ক্লাস নিব, 8টা ক্লাস নিব। কম্প্রিহেনশনের 8টা ক্লাস শেষের পরে তারপরে যে গ্রামারের 5টা ক্লাস নিব, 5টা ক্লাসই নিব, বুঝতে পেরেছেন? তারপরে অ্যাপ্লিকেশনের যে 3টা ক্লাস নিব, একটা ক্লাস নিব, একটা ক্লাসই নিব আপনাকে, বুঝতে পেরেছেন স্যার? আপনার মতো, হ্যাঁ মানে আমি বলছি আপনারটা তো আমি পূরণ করব, রুটিন তো আছেই, রুটিনটা দেখেন না, রুটিন অনুযায়ী যাই। আপনি যদি আগে লাভ রুটিন ওই জায়গায় যাবেন, এগুলো করবেন না কখনো। তাড়াহুড়া শয়তানের কাজ, আমি আপনাকে বলতেছি, তাড়াহুড়া শয়তানের কাজ। এটা হচ্ছে সব দেশকে একই সমান। এখন আপনি লক্ষ্য করবেন যে এই কথাটা বলা হচ্ছে যে কোন সেন্টেন্সের চাহিদায়, মানে এইখানে আসলে কি বাংলা বলা হচ্ছে, একটু কঠিন কোশ্চিন করে বাংলাটা, যাতে আপনি না বুঝতে পারেন। আমরা একটু বাংলাটা বলে দিই। হাউ ফার মানে কত দূর, হাউ ফার মানে কি কত দূর। ক্যান ইউ আপনি পারেন, তারপরে কি বলছে ডেট ব্যাক পিছনে যেতে। হাউ ফার ক্যান ইউ ডেট ব্যাক মানে কতদিন আপনি যেতে পারেন পিছনে যেতে। দ্য এক্সিস্টেন্স অফ ওয়ার, এক্সিস্টেন্স অফ ওয়ার মানে হচ্ছে যুদ্ধের স্থায়িত্ব, যুদ্ধের স্থায়িত্ব। তার মানে ডেট ব্যাক অফ দ্য ওয়ার এক্সিস্টেড ইন দ্য ওয়ার্ল্ড মানে বলছে যুদ্ধের যে ইতিহাস, যুদ্ধের স্থায়িত্ব। এক্সিস্টেন্স মানে অবশ্যই স্থায়িত্ব, কিন্তু এখন এখানে বলতেছে যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আপনি ডেট ব্যাক কত পিছনে যেতে পারেন, কত পিছনে এর ইতিহাস। হাউ ফার কত দূর এর ইতিহাস, কত দূর যুদ্ধের ইতিহাস। ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে ইতিহাস কত দূর। এখানে দেখেন এই সেন্টেন্সে মানে এই টাইপসের প্রশ্ন আপনাদেরকে করবে না, কিন্তু যেহেতু আসছে আমি সলভ করতেছি, ঠিক আছে? at least 6000 years old, at least মানে কম পক্ষে, at least মানে কি কম পক্ষে, 6000 মানে হচ্ছে 6000, তাতে কি ইয়ার্স ওল্ড, 6000 বছর পুরনো, ঠিক আছে? তো দেখেন এইখানে আমরা তাদের মতন করেও করতে পারি, আমাদের মতো করেও করতে পারি। এখন দেখেন আমি আপনাকে হাউ দিয়ে যদি কোশ্চেন করা হয়, তাহলে আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিব, কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিব বলেন? অবশ্যই হাউ দিয়ে কোশ্চেন করা হলে থ্রু দিয়ে অ্যান্সারটা দিচ্ছিলাম, মনে আছে কিনা?
হাউ দিয়ে অ্যান্সার করা হলে থ্রু দিয়ে অ্যান্সারটা করতেছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে লক্ষ্য করেন, আমরা যদি প্রশ্ন দেখে দেখে বসাতে চাই আরো সুন্দর করে বসানো যাবে। একভাবে তো আমরা শিখেছি, এখানে আরেকভাবে শিখি। দেখেন, ক্যান ইউ, হাউ ফার ক্যান ইউ, ক্যান ইউ মানে তুমি কি পারো। তো আপনি এখানে আইডেন্টিফাই করবেন যে হ্যাঁ আমি পারি, তাইলে আই ক্যান, আপনাকে কোশ্চেন করা হয়েছে, সো দ্যাট আপনি আপনাকে কোশ্চেন করতেছেন, ওরা আপনাকে কোশ্চেন করছে, তাই ইউ এর জন্য আই আর ক্যানটাকে এখানে বসাইলাম, ঠিক আছে, মানে আরো সুন্দর করে দেওয়ার জন্য। যেমন আই ক্যান, ঠিক আছে। হাউ ফার ক্যান ইউ ডেট ব্যাক, আই ক্যান ডেট ব্যাক, I can date back the existence, existence মানে অবশ্যই স্থায়িত্ব, কিন্তু এখানে existence মানে ইতিহাস, of where, আচ্ছা এখানে এতটুকু লিখবেন। হ্যাঁ দেখেন, ইন দা ওয়ার্ল্ড, এটা একটা অ্যাডভার্ব না বলেন তো, এটা সেন্টেন্সের শুরুতেও দেওয়া যায়, সেন্টেন্সের শেষেও দেওয়া যায়, দেওয়া যায় না, দেওয়া যায় না, তাহলে একটা কাজ করুন, এটা শেষে দিয়ে দিই। হ্যাঁ মানে এটা এখানে দিলেও হবে, আপনি এখানে দিয়েও করতে পারবেন, ইন দা ওয়ার্ল্ড, তারপরে যা আছে তা লিখতে পারবেন। এখন দেখেন এখানে অফ ওয়ার এর জায়গায় জাস্ট হচ্ছে আপনি ওয়ারফেয়ার দিবেন, এখানে থ্রু আছে, যে হাউ থাকলে থ্রু দিয়ে অ্যান্সার করতে হয়, যে থ্রু আছে, বাট আমরা এখন থ্রু দিয়ে অ্যান্সার করব না, আমরা আমাদের মতন করে একটা সুন্দর অ্যান্সার করি আগে। হ্যাঁ ওয়ার, আপনি ওয়ারফেয়ারও দিতে পারেন। এখন দেখেন অ্যাট লিস্ট 6000 ইয়ার্স ওল্ড, মানে কমপক্ষে অ্যাট লিস্ট 6000 years old, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, আমি আপনাকে বারবারই বলছি 6000, হ্যাঁ 6000 years old, এখানে আমি আপনাকে একটা জিনিস বারবারই বলতেছি। দেখেন এখানে প্রশ্নটা কি, এটা যদি ভালো করে একটু বুঝতে পারেন আপনার সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা হাউ দিয়ে থ্রু দিয়ে কত করা যায়, আপনি বলছেন হাউ থাকলে থ্রু দিয়ে করা যায়, সেন্টেন্সেও কিন্তু থ্রু আছে, সেন্টেন্সে কিন্তু থ্রু আছে, সো দ্যাট আমরা থ্রুটাকে একটু পড়ে নিই আগে। এখান থেকে একটু লক্ষ্য করেন, আমরা কি করেছি, ক্যান ইউ আমাকে প্রশ্ন করেছে, তো আই ক্যান ডেট ব্যাক, আমি পিছনে যেতে পারি, দ্য এক্সিস্টেন্স মানে ইতিহাস, অফ ওয়ার ইতিহাস মানে হচ্ছে যুদ্ধের ইতিহাস আমি মনে করতে পারি, আর ডেট ব্যাক মানে আমার মনে করতে পারি, মানে ক্যান ইউ ডেট ব্যাক, আপনি কি ইমেজিন করতে পারেন, আপনি কি মনে করতে পারেন যে দ্য এক্সিস্টেন্স অফ ওয়ার মানে যুদ্ধের ইতিহাস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। তো এইটা আপনি লিখলেন, ও আচ্ছা ইন দ্য ওয়ার্ল্ড তো বাদ দিছে, ধরেন ইন দ্য ওয়ার্ল্ড আমি এখানে লিখে দিলাম, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখেন আপনি কিন্তু প্রশ্ন মতন করেননি, এটার মতনও হয়নি, এটার মতনও হয়নি, হয়েছে হয়নি। তো আমরা এইভাবেও লিখতে পারি, দেখেন এটাও কিন্তু এইভাবেও লেখা যায়। তো যাদের নাই তারা একটু লিখে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা কেন খুলতেছি না এটা একটু আমরা আপনাদেরকে বলি। আপনাদের এখানে কয়েকজন কোচিং এর টিচার ভর্তি হয়েছে, একটু বলে দিই। হ্যাঁ আপনাদের এখানে কয়েকজন টিচার ভর্তি হয়েছে, হ্যাঁ নেট প্রবলেম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করেই জানাই, আপনাদের এখানে কিছু টিচার ভর্তি হয়েছেন, তারা হচ্ছে কোর্সটাকে ড্যামেজ করার জন্য, মানে আপনাদের ওই যে কৃষি উপসহকারী কিছু এগ্রিকালচার রিলেটেড কিছু টিচাররা এখানে চলে আসছে। তো এটা তো আসলে আমরা এত সার্চ করে ভর্তি করতে পারি না, বলেন এত সার্চ করে ভর্তি করতে পারি, ভর্তি করতে পারি না। তো ওনারা কি করছে, ওই যে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকে ফোন দিতে শুরু করে, ওনারা জানে যে ক্লাস শুরু হওয়ার ঠিক 1 থেকে 2 মিনিট আগে যদি আমরা ফোন দিতে শুরু করি তাহলে ক্লাসটা নিতে একটা ব্যাঘাত ঘটবে, আর তখন বারবার ফোন কাটাকাটি আবার জিনিসগুলো ঠিক করতে হয়, এগুলো জিনিস ওনারা জানে। তো ওনারা এই কাজগুলো করে, করতো, কিন্তু ফোনেরটা বিষয়টা আমার ওইটা আমি অ্যাভয়েড করতে পারি, সমস্যা নাই। কিন্তু মেসেজে ওনারা আপনাদেরকে ভরকাই দিবে মানে এরকম যে হচ্ছে ধরেন আপনাদের একটা জিনিস নাই, হয়তো আমাদের এই যে এখন সাজাতে যেমন একটা দেরি হয়ে যাচ্ছে, এই যে দেরি হওয়াটাই ওনারা অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ আমরা কিন্তু সাজাচ্ছি। এই যে গতকালকে 3টা ক্লাসের এডিট করে ছাড়ছি, গত পরশু আর কি, গত পরশু 3টা ক্লাসে, কিন্তু আমরা চিন্তা করলাম যে এইভাবে এডিট করে সাজাতে গেলে অনেক সময়, তো আপাতত এডিট না করি, ক্লাসগুলোর নাম দিয়ে সুন্দর করে সাজাই, উপরে পিডিএফ গুলো দিয়ে সুন্দর করে সাজাই, এই জন্য আজকে দেরি হয়ে গেছে। আজকে সব সাজাইছে, আগে পিডিএফ গুলো না গুছাইলে আমরা তো পিডিএফ দিতে পারবো না, বুঝেন না, একটা ক্লাস দিলাম একটা পিডিএফ নেই, তো আপনি ক্লাস দেখার পরে বললেন এই ক্লাসের পিডিএফ না, একটা ঝামেলা থেকে গেল, ওই ক্লাসের আবার পিডিএফ দিতে, পিডিএফ গুলো গোছানো হয়েছে, ক্লাসগুলো সব আমরা ডাউনলোড করে নিয়েছি, কারণ 1 মাস পরে এগুলো সব আবার রিমুভ হয়ে যাবে, এই ক্লাসগুলো আমাদের ডাউনলোড করতে সময় লাগছে, এত সময় লাগবে এটা আমরা বুঝিনি, এতগুলা ক্লাস আমাদেরকে ডাউনলোড করে প্রত্যেকটা ক্লাসের 1 2 3 4 করে নাম্বার দিতে হয়েছে। হ্যাঁ আর কিছু ক্লাস ওই যে 2বার হয়েছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, ওই জন্য একটা সমস্যা হয়েছে। হ্যাঁ তো এটা হয়েছে, তো যাই হোক এগুলোর জন্য আমাদের একটু সময় লেগে গেছে, আজকে আমাদের হয়ে যাবে, আজকে আমাদের শেষ হয়ে যাবে। এই সুযোগটা ইউজ করে অনেক টিচাররা
এইখানে প্রবেশ করে এই মানে এটাকে একটা ড্যামেজের মধ্যে ফেলার চেষ্টা চালাবে। সো এটাকে আমরা খুলবো, আমরা খুলে দিব আপনাদেরকে, কালকেই খুলবো ইনশাল্লাহ। কিন্তু এইটাকে ড্যামেজ করতে গেলে আপনাদের মাধ্যমেই প্রতিরোধ করতে হবে, আপনারা প্রতিরোধ করবেন। ক্লাস সাজাই দিব, ভুল হবে না ইনশাল্লাহ। তারপরে ভয় লাগছে যদি একটা দুইটা এদিক ওদিক দেরি করে ফেলি, তাহলে ওই ক্ষেত্রে ওনারা চলে আসবে, এসে বলে দেবে। তো যাই হোক, আপনাদের জন্য আমরা খুলে দিচ্ছি, কালকেই খুলে দিব ইনশাল্লাহ, কালকেই আপনাদের জন্য খুলে দিব। আজকে আমাদের একটু ব্যস্ততা আছে, কালকে খুলে রাখবো আপনাদের জন্য। আচ্ছা, অর ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ এরকম। তো এইভাবে আপনি লিখতে পারেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। অন্যভাবেও লেখা যায়, অন্যভাবে তো শেখাইছে আপনাকে। এখন এই কোশ্চেন আসেন, টুয়ার্ড ওয়ার ইজ দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস। হিউম্যান রেস মানে মানুষের অগ্রগতি। তো বলতেছে যুদ্ধের মধ্যে দিয়ে, টুয়ার্ডস ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, টুয়ার্ডস মানে যুদ্ধের মধ্যে দিয়ে, ইজ দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস মানে বলতেছে যে প্যাসেজ অফ হিউম্যান রেস। এখানে কোশ্চেন করা হয়নি, এখানে জাস্ট একটা প্রশ্ন দেওয়া হয়েছে, টুয়ার্ড ইজ দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস। আচ্ছা, কোশ্চেন করা হয়েছে মানে বলছে যে এই প্যাসেজে হিউম্যান রেস কিভাবে হয়েছে, এই প্যাসেজে হিউম্যান রেস কিভাবে হয়েছে, তাই বলতেছে হিউম্যান রেস মানে মানুষের অগ্রগতি কিভাবে হয়েছে। সো আপনি অ্যান্সার লিখবেন, এই যে আমি অ্যান্সার লিখে দিলাম। অ্যান্সার লিখার পরে আপনি এখন চিন্তা করছেন যে হিউম্যান রেস। আচ্ছা, তাহলে আপনি এখানে বলবেন, এই যে দেখেন এটা সাবজেক্ট, দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস, এটা হচ্ছে ভার্ব। তাহলে এইটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস, দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস মানে মানুষের অগ্রগতি, ইজ, ঠিক আছে, ইজ। আচ্ছা, টুয়ার্ডস, আচ্ছা ইজ দেন দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস থ্রু ওয়ারফেয়ার, থ্রু ওয়ারফেয়ার দিলেই হয়ে যায়, কিন্তু এখানে আসলে আমাদের একটা ভার্ব আছে, ইজ। আচ্ছা আচ্ছা, ইজ এর পরে একটা ভার্ব দিতে হবে। মানে আমি যেহেতু প্রশ্নের মতন করে লিখতেছি, ইজ এর পরে একটা ভার্ব দিতে হবে। ইজ দিলাম, ইজ না দিয়ে যদি আপনারা লিখতেন দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস থ্রু ওয়ারফেয়ার মানে যুদ্ধের মাধ্যমে হিউম্যান রেসটা ঘটে, এইভাবে দিলে হবে। কিন্তু যেহেতু এখানে ইজ আছে, তাই আমি প্রশ্নের মতন করে লিখতে লাগে ইজ দিলাম। ইজ দেওয়ার পরে কোনো কিছু পাচ্ছি না যখন, তখন একটা শব্দ আছে, এটা হচ্ছে আমরা নিউ আর্টস টাইমের মতন, গার্ডিয়ান পত্রিকার মতন করে লেখার সময় আমরা এটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে পজ, পজ, ঠিক আছে। তো এই পজটাকে আমরা জাস্ট পোস্ট এইভাবে বানাই দিব, ইডি দিয়ে দিব, এটাকে প্যাসিভ ভয়েস বানাই দিলাম। হ্যাঁ, পজ মানে ধরেন কোনো একটা ভার্ব খুঁজে পাচ্ছেন না, এরপর একটা কি ভার্ব দিতে পারা যায়, এটা দিয়ে দিলাম। এন্ড পজ ইজ পোস্ট মানে ঘটেছে, ঘটা। এই পজটা হচ্ছে কোন শব্দ যদি মনে না থাকে তখন এই পজটা ইউজ করতে হয়। তারপরে কি, থ্রু ওয়ারফেয়ার মানুষের অগ্রগতি ঘটে যুদ্ধের মাধ্যমে, ইজ পোস্ট থ্রু ওয়ারফেয়ার বা ইজ থ্রু ওয়ারফেয়ার এটা দিলেও হবে, বাট ইজ পোস্ট থ্রু ওয়ারফেয়ার। ইজ দিলাম যে এই জন্য একটা ভার্ব বসাইলাম, ইজ না দিলে জাস্ট থ্রু হিউম্যান রেস থ্রু ওয়ারফেয়ার এইভাবে বসালেও হবে। ভার্ব দিলাম, এই জন্য একটা ভার্ব খুঁজে এখানে আবার একটা ভার্ব বসাই দিলাম। এই ভার্বটার নাম হচ্ছে পজ ভার্ব। পজ ভার্বটা কি সব কিছুর অর্থ প্রকাশ করতে পারে, এরকম করে সিস্টেমেটিক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পজ মিনিং স্যার, পজ মিনিং মানে পৃথিবীর সবকিছু। পজ মিনিং মানে খাওয়া, পজ মিনিং মানে দাঁড়ানো, পজ মিনিং মানে উঠে দাঁড়ানো, পজ মিনিং মানে লিখা। পজ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের সাথে আপনি যদি কোনো একটা ওয়ার্ড না খুঁজে পান তাহলে ওই শব্দটা ওখানে দিয়ে দেন। এগুলা সিস্টেম, এগুলো চুরিবাদী সিস্টেম না। মানে এগুলো হচ্ছে আমরা যখন রিটেন লিখতে যাই তখন একটা শব্দ ভুলে গেলে ওই জায়গায় দিই, তবে সবগুলোতে দেওয়া যাবে না, যে কোনো একটাতে দিই আর কি, ঠিক আছে, এরকম। দেয়ারফর মানে শুধু। আচ্ছা, এখানে কি বলতেছি, হোয়াট শুড উই ডু অ্যাবাউট ওয়ার টু মেক দিস ওয়ার্ল্ড সেফ মানে বলতেছে হোয়াট শুড আমাদের কি করা উচিত, উই ডু আমাদের কি করা উচিত, হোয়াট শুড কি করা উচিত, আর উই ডু আমাদের কি করা উচিত। অ্যাবাউট মানে সম্পর্কে, ওয়ার মানে যুদ্ধ সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে আমাদের কি করা উচিত। টু মেক মানে গঠন করতে বা তৈরি করতে, টু মেক দিস ওয়ার্ল্ড সেফ মানে বলতেছে যে এই পৃথিবীকে সেফ রাখার জন্য যুদ্ধ সম্পর্কে আমাদের কি করা উচিত। এই পৃথিবীকে দিস ওয়ার্ল্ড সেফ, এই সেভ করার জন্য আমাদেরকে কি যুদ্ধ সম্পর্কে কি করা উচিত। উই শুড ডু আমরা কি করতে পারি, যুদ্ধ সম্পর্কে আমরা কি করতে পারি। এখন ধরেন আমরা অ্যান্সারটা করব কি, এই যে ওয়ার্ড থাকলে তো সাবজেক্ট বসায় দিলে হয়ে যায়। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, এই সেন্টেন্সের সাবজেক্ট কি উই, এভাবে দিয়ে দিতে পারে যে উই শুড। এখন যেহেতু উই দিয়ে দিয়েছেন সো দ্যাট আর দরকার নাই উই দেওয়ার। হ্যাঁ, উই শুড ডু অ্যাবাউট, we should do about war to make
দিস ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড যা আছে তাই বসাচ্ছি, কিন্তু দিস ওয়ার্ল্ড সেফ এতটুকু বসালেন, এই যে সেফ বসাইলেন, এতটুকু বসাইলেন। এখন এই দেখেন ওয়ার্ল্ড সেফ, এখন কোনটা বসাতে পারেন? উই তো বসানো হয়ে গেছে, সাকসেস তো বসাতে পারবেন না, কারণ এখানে অলরেডি একটা শুড ডু বসানো হয়েছে, শুড ডু বসানো হয়েছে, তাই সাকসেস আরেকটা ভার্ব বসাতে পারবেন না। তার মানে তারপরের অংশ থেকে বসানো শুরু করবেন। দেখেন এখানে উই এর পাশে একটা সাবজেক্ট বসানো হয়ে গেছে, ডু, উই শুড ডু অ্যাবাউট ওয়ার্ল্ড টু মেক দিস সেফ ওয়ার্ল্ড। আচ্ছা এরপরের অংশ কি? ইন অ্যাবলিশিং, in abolishing nuclear weapon, weapon-এর সাথে weapons এস যুক্ত হবে, হ্যাঁ weapons, এইটা লিখে দিলেই হবে। সো এইটাও লিখতে পারেন, নিচেরটাও লিখে দিতে পারেন, কিন্তু ওই সাকসেস দিতে হবে in abolishing war, ঠিক আছে? আচ্ছা এটাও লিখে দিতে পারেন ইন অ্যাবলিশিং ওয়ার। অ্যাবলিশিং ওয়ার না মানে উইপনকে যদি আপনি ধ্বংস করেন তাহলেই তো আপনার ওয়ার ধ্বংস হয়ে যাবে, তাই না? মানে পারমাণবিক বোমা যদি ধ্বংস করে দেন তাহলে তো ওয়ার ধ্বংস হয়ে যাবে, তাই বলতেছে, মানে যুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সো যুদ্ধকে ধ্বংস করার জন্য আমাদের উইপনসটাকে ধ্বংস করতে হবে, এটাই বলতেছে। তো এখানে উই শুড ডু অ্যাবাউট ওয়ার টু মেক দিস ওয়ার্ল্ড সেফ ইন অ্যাবলিশিং নিউক্লিয়ার উইপনস, মানে নিউক্লিয়ার উইপনসকে আমরা কি করব? নির্মূল করে দেব, এরকম করে সেন্টেন্সটা করবেন। আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিই, একটু পরে আমাদের একটা জুনিয়র ইনস্ট্রাক্টরের একটা লাইভ হবে আমাদের পেজ থেকে, একটু পরে আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের একটা লাইভ হবে পেজ থেকে। অ্যাবলিশিং মিন মানে হচ্ছে নির্মূল করা, অ্যাবলিশিং মানে কি? নির্মূল করা, নির্মূল করে দেওয়া, ঠিক আছে? স্যার ইজ তো মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে কেন আমরা আরেকটা ভার্ব বসাবো? ইজ এখানে বসাইলে মেইন ভার্ব হিসেবে কাজ করবে না, এখানে ইজ বসাইলে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে না। হি ইজ এ গুড বয়, আমরা কি বলি? হি ইজ আ গুড বয়, এইটা দেখেন গুড বয়। সো এইখানে লক্ষ্য করেন এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব, তখন এটা মেইন ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে এই আর এই একই জিনিস, লিঙ্কিং ভার্ব মানে সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিস, সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিস হলে এটা মেইন ভার্ব হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট যদি আলাদা আলাদা জিনিস হয় তাহলে এটা মেইন ভার্ব হবে না। ধরে আমি বললাম যে হি ইজ গিভেন মি, সে আমাকে দিয়েছে, হি ইজ গিভেন মি, সে আমাকে দিয়েছে, বা এটা তার দ্বারা আমাকে দেওয়া হয়েছে। এখানে দেখেন হি আর মি একই জিনিস না, হি একজন, মি আরেকজন, দুইজন আলাদা, তাই হি ইজ এটা দেওয়া যাবে না, হি ইজ মি, হি ইজ মি, তাহলে ভুল হবে। এখানের জন্য আমাকে কি করতে হবে? হি ইজ গিভেন মি আপেল, মানে একটা কলম দিয়েছে, ধরেন আপেল একটা কলম দিয়েছে। তো এখানে ইজ আমি কেন দিচ্ছি? ইজের পরে ভার্ব কেন দিচ্ছি? কারণ ইজের পরে ভার্ব থাকার কারণ হচ্ছে এখানে অবজেক্টটা আলাদা ব্যক্তি, এখানে সাবজেক্টটা আলাদা ব্যক্তি, বুঝতে পারছেন? তো এর আগে যে সেন্টেন্সটা দেখেছি ওইটা আলাদা জিনিস। যেমন এর আগে আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম যে এই যে কোথায় দেখেছিলাম, কোথায় 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 এই যে এখানে ইজ দিয়েছি। তো দেখেন আমরা বলছি দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস, এটা আলাদা জিনিস। কি বলছে যে ওয়ারফেয়ার, যুদ্ধ, এটা আলাদা জিনিস। মানুষের অগ্রগতি আলাদা জিনিস, যুদ্ধ আলাদা জিনিস, আলাদা জিনিস না? যুদ্ধ আলাদা জিনিস, মানুষের অগ্রগতি আলাদা জিনিস। এর জন্য ইজ ওয়ারফেয়ার যদি আমরা লিখতাম যে দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস ইজ ওয়ারফেয়ার, তাহলে অর্থটা দাঁড়াইতো হচ্ছে মানুষের অগ্রগতি হচ্ছে যুদ্ধ, মানুষের অগ্রগতি কি? যুদ্ধ। তার মানে অগ্রগতি যুদ্ধ একই জিনিস, তাই বোঝাচ্ছে। কিন্তু এখানে আমি বলছি যে দ্য প্যাসেজ অফ হিউম্যান রেস ইজ পজ, ঘটায় কি? থ্রু ওয়ারফেয়ার, যুদ্ধের মাধ্যমে হচ্ছে অগ্রগতি ঘটেছে। থ্রু ওয়ারফেয়ার মানে থ্রু মানে মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, থ্রু এই হবে, থ্রু যুদ্ধের মাধ্যমে অগ্রগতি ঘটেছে। যুদ্ধ আলাদা জিনিস এবং মানুষের অগ্রগতি আলাদা জিনিস, তো আলাদা আলাদা করে বোঝানো। যখন আমরা বলবো হি ইজ এ গুড বয়, তখন গুড বয় যে হিও সে, বুঝতে পেরেছেন? এই জন্য তখন মেন ভার্ব হবে। ওকে, এটা আসলে আপনাদের সমস্যা না, এটা আসলে গোটা বাংলাদেশেরই সমস্যা, এটা আপনাদের সমস্যা না, গোটা বাংলাদেশের মানুষের এরকম একটা প্রবলেম। তো যাই হোক, এখন আসেন এটাও একটু সলভ করে দিই, এটা সলভ করে দিই। হোয়াই হি, আরেকটা কোশ্চেন বসাতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। আচ্ছা, হোয়াই উই হ্যাভ টু কোয়াইট আইডিওলজিক্যালি প্রবলেম, মানে বলতেছে উই হ্যাভ টু মানে কি? এই যে দেখেন উই হ্যাভ টু কোথায় আছে? উই হ্যাভ টু কোয়াইট আইডিওলজিক্যালি প্রবলেম মানে হচ্ছে আদর্শবাদী যে সমস্যা, আদর্শ মানে যৌক্তিক যে সমস্যা, সেই যৌক্তিক সমস্যাকে কিভাবে আমরা কোয়াইট করব, কিভাবে আমরা কোয়াইট করব, কিভাবে না, কেন আমরা কোয়াইট করব? তো দেখেন এইটা আপনি এইভাবে লিখবেন যে উই হ্যাভ টু, এই পর্যন্ত লিখলেন, তারপরে কি? কোয়াইট এটাও লিখলেন, কোয়াইট আইডিওলজিক্যালি। আচ্ছা
আইডিওলজিক্যাল, সরি, লজিক্যাল প্রবলেম, প্রবলেম এটা অ্যাডজেক্টিভ বানানো হয়েছে প্রবলেম থাকার কারণে, আইডিওলজিক্যাল প্রবলেম। এখন দেখেন হোয়াই দ্বারা কোশ্চেন হইলে আপনারা সবাই জানেন হোয়াই মানে কি, কেন, কেন থাকলে বিকজ বসাতে হবে, তাই না? তাহলে এখানে একটা বিকজ বসায় দেন। এবার চলেন আইডিওলজিক্যালি প্রবলেমটা আমরা দেখে আসি কোথায় আছে সেন্টেন্সে। নট উইথ দ্য ফেস উইথ সেভিং চুমিং, তারপরে কোথায় আছে, বাট উইথ দ্য আইডিওলজিক্যালি প্রবলেম অফ কোঅপারেশন এন্ড নেগোসিয়েশনস। আচ্ছা এখানে আইডিওলজিক্যালি অফ দ্য কোঅপারেশন এন্ড নেগোসিয়েশন এইটা বসালে হবে না, কারণ এটা কেন বলেছে, কেন বলেছে দেখেন, কেন বললে তখন হচ্ছে আমরা এখান থেকে বসাবো যে আচ্ছা ইন্টারন্যাশনাল কোশ্চেন ইন এ রেশনাল ওয়ে, তো নট উইথ দ্য ফেস সেভিং, নট এগুলা বাদ যাবে, হ্যাঁ নট উইথ এগুলা সব বাদ যাবে, নট উইথ এগুলা সব বাদ যাবে, বিকজ দ্য ফেস সেভিং সব, আচ্ছা সুপ্রিমেসি, ওই যে নট অনলি বাট অলসো বাদ দিয়ে দিতে হবে, ওই নট অনলি বাট অলসোটাকে বাদ দিয়ে বিকজের পর এটা লিখে দিবেন দ্য ফেস, যা আছে তাই, দ্য ফেস সেভিং, এই যে এটা দ্য ফেস সেভিং যা আছে তাই আর কি। তারপর হচ্ছে শভিনিজম, শভিনিজম মানে হচ্ছে জাতিবাদ, শভিনিজম যা আছে তাই, হোয়াইট সুপ্রিমেসি, সরি হোয়াইট সুপ্রিমেসি টেন্ডেন্সি অফ, মানে যত বড় লিখতে পারবেন তত ভালো, ইটিসি। হ্যাঁ আবার এই বাটটা লিখবেন না, কেন বাট লিখবেন না, কারণ আপনি নট অনলি বাট অলসো বাদ দিয়ে দিতে হবে, এখানে নট, নট উইথ, ওই নট অনলি বাট অলসোই, এই যে বাট অলসো, সো বাটটাকেও বাদ দিতে হবে, উইথটাকেও বাদ দিতে হবে। তারপরে আইডিওলজি অফ কোঅপারেশন এন্ড নেগোসিয়েশনস, নট অনলি বাট অলসো এগুলা বাদ, ঠিক একইভাবে নট উইথ বাট উইথ এগুলা বাদ দিয়ে দিবেন, বিকজ এর পরে নট উইথ বাট উইথ এগুলা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে লিখে দিবেন। আর কোথা থেকে শুরু করবো, নট অনলি বাট অলসো এই জায়গাগুলো থেকে, কমা কমা যেখানে আছে এগুলো থেকে শুরু করবো, থ্রু দিয়ে শুরু করা যায় তো, বাট আমরা এখান থেকে শুরু করলাম। হোয়াই দিয়ে কোশ্চেন করলে কি করবো, বিকজ দিয়ে, তো এগুলো আমরা আরো সহজ করে আপনাদেরকে দিয়ে দেবো, বাংলা করে দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা আরো সুন্দর করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত, আমরা একটু জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য আমরা এখন পেজে চলে যাবো, জুনিয়র ইনস্ট্রাক্টরে অনেক কিছু আলোচনা করবো আপনাদের সাথে, একটু পেজে চলে আসেন সবাই, যারা আছেন তারা পেজে চলে আসেন, আমরা পেজ থেকে লাইভ নিচ্ছি জুনিয়র ইনস্ট্রাক্টরে, হ্যাঁ ওটা পেজ থেকে লাইভ নেবো, কারণ এই যে 12 বেজে গেছে, 10টায় ক্লাস দিয়েছিলাম, সুন্দর করে আমরা অনেক সুন্দর জিনিস সাজাইছি, এটা আপনাদেরকে দেখাবো যে জুনিয়র ইনস্ট্রাক্টরে কে কোনটাতে অ্যাপ্লাই করতে পারবেন, আর অ্যাপ্লাই করার সুবিধাগুলো কি, অ্যাপ্লাই কিভাবে করবেন, এগুলো সবকিছু আমরা দেখাবো, মার্কস ডিস্ট্রিবিউশন, কত মার্ক পালে কতটা পাস হবে, সবকিছু আমরা দেখাবো জুনিয়র ইনস্ট্রাক্টরে, আর এটা আপনারা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। সো আজকে আমরা এই পর্যন্তই প্রশ্ন এনেছি, আরেকটা প্রশ্ন ছিল ই নাম্বার, এটা নিতে ভুলে গেছি, আর এগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর করে, ওইভাবে না ওদের মতন করে দিব না, হ্যাঁ আমাদের মতন করে দিব, আমাদের মতন করে দিব, যাতে করে আপনারা পারবেন, আপনারা পড়লে পারবেন, সাথে বাংলাটা তো থাকবে। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকটা ক্লাসে, আল্লাহ হাফেজ।